সাধু বেশে এমন কিছু নমুনা শুরু করেছে তারা, মনে হয় তাদের মধ্যে ওলি আল্লাহ দুনিয়াতে কেউ নাই। এরা এমন ভাবে মানুষকে ধোঁকা দিতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, শেষ পর্যন্ত হিন্দুর মন্দিরে গিয়ে মন্দির পিছনে রেখে তারা ইসলামী সঙ্গীত গায়। সারা জীবন আমাদেরকে মাজার পূজারি বলছে, এখন তারা মন্দির পূজা শুরু করছে। আল্লাহর বিচারে এমনই হয়, কথা কন ঠিক না বের হে? মাজারে যায় না, মন্দিরে যায়, মিলাদ পড়ে না, ওই মাজারে ওই মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গায়, মিলাদের তাবারক খায় না, ওই মন্দিরে গিয়ে প্রসাদ খায়। কথা কোন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল তুমি কার সাথে করবা? মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে চাও, হয়তো মানুষকেও তোমার ফাঁদে পড়ে যাবে। তোমার ভিতরে কি কুমতলব আছে কেউ জানে না, জানে কে? আল্লাহ। মাজার পূজারি না, আমরা বলতেই পারি তোমরা মন্দির পূজারি। কি পূজারি? মন্দির পূজারি। তাড়াতাড়ি ক্ষমা চাও, যাদের কাছে মাপ চাও। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যদি ওয়াজ মাহফিলে একটা হিন্দু আইসা গীতা পাঠ করে, আমরা ডিস্টার্ব হবে না? তো তারা যে হিন্দুর পূজার ভিতরে যায়, ইসলামী সঙ্গীত গাওয়া শুরু করছে, এটা কি আর ডিস্টার্ব হইতাছে না? মুসলমান কি ওখানে যায় এগুলো গাওয়া যায় যাচ্ছে? যাই না, ওদেরকে ধোঁকা দে হিন্দুরা, আমরা ভাই ভাই ভোটটা দরকার, ভোট ভোট ভোট, এটা ভোটের রাজনীতি। সব বুঝি, আরে সুন্নিরা ভোটের ঠাকুর না, সুন্নিরা কোন রাজনৈতিক দলের তোষামতি করে না, সুন্নিদের একটাই ঠিকানা, এটা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা বলেন ঠিক কিনা বলেন। আমার সাথে আপনারা রাগ করবেন না, আমি কিন্তু নরম না। আমাকে বহুত হুমকি দিতেছে, গ্রেফতার বলে রেডি। আমি বলছি আমার নিয়ে জেলখানাটা বইরা লাভ নেই, বরং আমার নিয়ে যে জেলের মধ্যে রাখবেন ওই জায়গার মধ্যে একটা দুর্নীতিবাজরা রাখলে ভালো হবে, ওই জায়গার মধ্যে একটা নাস্তিকরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা কাদিয়ানিরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা লুটতরাজের রাখলে ভালো হবে। বরং আমার একটা কাজ করেন, আমার না জেল দিয়া বুলেট দুইটা বাড়ায় নিয়ে আসবেন, বুকটা ফাইতে তোমার লাব্বাইকে রাসূলুল্লাহ বলে জীবন দিয়ে দিই। কার জন্য? নবীর জন্য। কার জন্য? হিন্দু পূজা করবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। কারণ এই দেশটা যখন স্বাধীন হয় তখন সর্বদলীয় ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। আর রাসূল শিক্ষা দিয়েছেন কেউ কাহার অন্য ধর্মের উপরে জুলুম করা যাবে না, সে তার স্বাধীন মতো যেন তার পূজা তার উপাসনা করতে পারে, অন্য ধর্মের মানুষকে জোর জবরদস্তি করা যাবে না। এই জন্য হিন্দুরা শান্তিভাবে হিন্দুর পূজা করুক, আমরা আমাদের শান্তিপ্রিয়ভাবে ওয়াজ মাহফিল করব। পাহারা দিবার লেগে যা সিনামা শুরুছে, সিনামা কি শুরুছে? মাথার টুপি লাগাইয়া পাহারা দে। আবার কালকা শুনতেছি আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করতেছি যে আমি যে সহি সালামতের মন্দিরের সামনে আরোতন করছি। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? এত বড় বাটফারি শুরু হইছে। শুনেন, অধপতন ডাইখ্যা নেন না। এবার বাংলাদেশে যে আমার হুজুর আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলা মাদ্দাজিল্লাহ আলী হুজুর বলেছেন যে আমরা আদর্শিক রাজনীতি করি, আমরা ওই আদর্শ বুকে লালন করি যে আদর্শের মাঝে মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, বাটফারি নাই,
কাউটারি নাই। ওই আদর্শ নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা আদর্শের কথাই বলবো, দেশ শান্তি হবে। একমাত্র এই বাংলাদেশ নিরাপদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে, অন্য কারো কাছে নিরাপদ নয়। নীল নদের পানি যেমন নীল না, অন্যান্যদের মুখের সুন্দর ইসলামের কথাও ইসলাম না। এরা কারবালার মুনাফিক মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা সেখান থেকে শিখে এসেছি, দেখে এসেছি। এই জন্য তাহিরিকে এত সহজে বোঝানো যাবে না। আমি জায়গা মতে কথা বলি বলেই কিন্তু শুরু থেকে কথাই বলতেছি। অনেকে কিন্তু ডরাইতেছে, দেশের যে কি কন্ডিশন রে। আরে দেশ তুমি ক্ষমতা থাকলেও থাকবে, না থাকলেও থাকবে। কেউ যদি ক্ষমতা নাও আসে বাংলাদেশ কি লইয়া যাবো কেউ? কিন্তু আমার ইসলাম, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ অনুসরণ করা সর্ব অবস্থায় উম্মতের জন্য ফরজ। এই জন্য বেলায়েতের আলোচনা করতেছিলাম। বেলায়েতের বাদশা, মারফতের সম্রাট মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কাছে গিয়ে আমি আল্লাহর সালামটা পৌঁছে দিবে। নবীজিকে সালাম দিয়েছেন কে? মুখে মুখে বললে তো বলবেন যে হুজুরে কিচ্ছা কাহিনী বইলে গেছে, এই জন্য কিতাব টিতাব নিয়ে আসি না। পরে বলবে যে বাবা রে, তাই হুজুর যখন কিতাব নিয়ে আসে বড় হুজুরকে দেখায়। আমি পড়ি, আপনারা শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতানি মালাকুন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফাকাল, আয়েশা বললেন, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবীজি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউ আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আর আমরা সালাম দিলে অনেকে কয় বেদাত। এদের কোমরে এত ব্যথা, এদের কোমরের হাড় এতটুকু ফাঁক হয়ে গেছে। সারাদিন এর ক্ষেতের মধ্যে কাজ করে, সারাদিন রোডে ঘাটে কাজ করে, নবীকে সালাম দিতে গেলে আমার মাজা ব্যথা করে। কিন্তু অন্তরের খবর কেউ জানে না। জানে কে? আল্লাহ। আরো বড় করে জানে কে? আল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুলু লাক, এবং তিনি আপনাকে বলেছেন, ইন্নী ক্বাদ যাওয়াজতু ফাতিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ফিল মালাইল আলা। আল্লাহ আমাকে বলেছেন আপনার মেয়ে ফাতেমাকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দেওয়ার কথা, কারণ তাদের বিয়েটা আসমানের মধ্যে করানো হয়েছে। ফাযাওয়াজাহা মিনহু ফিল আরদ, মিনহু ফিল আরদ, এই বিয়াটা আল্লাহ বলেছেন জমিনের মধ্যে আপনি বন্দোবস্ত করার জন্য। এই কথাটা কি সাধারণ কথা? এই কথার ভিতর রহস্য আছে না নাই? আমি আস্তে আস্তে জায়গায় যাব, যদি আপনারা আমাকে সময় দেন। রাজি আছেন সবাই? ও এখন কথা বলতেছি দিকে কি কষ্ট হচ্ছে? একটা কথা কি নরম কথা বলছি? কাউকে ভয় পেয়ে কথা বলছি? আরে আমার জীবন তুচ্ছ, আমার পদ পদবী তুচ্ছ, মোস্তফার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। দুশমন রাসূলকে তো আমি কিছুই মনে করি না। সর্বোচ্চ মৃত্যু হবে, এই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন, ওযু রাখবেন, নামাজটা কমপ্লিট রাখবেন, মরণের কোনো ভয় নাই। আমার যুবক ভাইয়েরা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদ, আমরা একদিন নবীজির সঙ্গে মসজিদের মধ্যে বসা ছিলাম। ইয ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আলী রাদিয়াল্লাহু তাআলা,
ওই মসজিদের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে আলী, হাজা জিব্রাইল, এ হলো জিব্রাইল আলাইহিস সালাম, ইখবিরুনি, সে আমাকে বলেছেন, আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা যাওয়াজাকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার মেয়ে ফাতেমাকে আসমানের মধ্যে বিয়ে দিয়েছেন। তরিকতের মানুষ ছাড়া ওয়াজ এত সহজে বুঝবে না। ওরা বলবে যে আসমানে আমার বিয়ে হয় কেমনে? ওই যে কিছু লোক যে আসমানে ওই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে যে ঘটনাগুলো আছে এগুলো কাল্পনিক মনে করে, আর কাল্পনিক মনে করে দেখি শেষ পর্যন্ত আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী মানতে চায় না। অথচ আমার নবী যে দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই নবী গুলো মানতে চায় না। এরপরে আমার নবী বলেন, ওয়া আশহাদু আলা তাজওয়িজিকা 40,000 মালাকিন। এ আলী, আমার আল্লাহ তোমার সাথে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন, সেখানে সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়ের মধ্যে একজন নয়, দুইজন নয়, 40,000 ফেরেশতাকে আমার আল্লাহ সাক্ষী রেখেছে। কয় হাজার? বাবা কয় হাজার? 40,000 ফেরেশতাকে সাক্ষী রেখেছেন। ওয়া ইলা শাজারাতিন তওবা, 40,000 ফেরেশতা সাক্ষী রাইখা বিয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন তওবা গাছকে অর্ডার করলেন, হে তওবা আনিন সুরি আলাইহিমিদ দুররা ওয়াল ইয়াকুত, হে তওবা গাছের পাতা, তোমার মাঝে ইয়াকুত পাথর দিয়ে একটা ঝলকানি দাও। ইয়াকুত পাথর একটা ঝলকানি দিল, যেমন একটা তওবা হলো একটা গাছের নাম, যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই গাছের পাতা যখন জোরে পড়ে যাবে, ওই মুহূর্তে আপনার চরলক্ষা গ্রামের ভাঙ্গাগড়ের ভিতরে আজরাইল আসবে। ওই গাছের পাতা যখন জোরে পড়ে যাবে, কোটিপতির সামনেও আজরাইল চলে আসবে। ওই গাছের পাতা যখন জোরে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের ঘরে আজরাইল আসবে। আপনারা বলুন না, হায়াত মউতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোমরা তো জানো না আমি আল্লাহ যেখানে তোমাদের মৃত্যু লিখে রেখেছি সেই জায়গাতেই তোমাদের মৃত্যু হবে। 1 সেকেন্ড কমতি করা হবে না, 1 সেকেন্ড বাড়তি করা হবে না। আজকে আমার স্টেজের মধ্যে প্রায় 100-150 মানুষ বসা আছে। কোন মানুষটা কার আগে মারা যাবে আমি জানি না, কিন্তু যদি আমি জানতাম আমার আগে আমার ভাই মারা যাবে, তাইলে আমার ভাই আমার কাদের মধ্যে জড়াইয়া ধইরা বলতো, ভাইরে ভাই তাহিরি ভাই আমার জন্য দোয়া কইরেন। আমি যদি জানতাম আমি মারা যাব, আমিও গলার মধ্যে জড়াইয়া বলতাম আমার ওয়াজ লাগবে না, যতক্ষণ আমি ওয়াজ করব ততক্ষণ আমি ঘরে বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ব। কারণ আমার হায়াতের সময়ের বাজেট এতদিন। আপনারা জবান খুলে বলেন যে এই টিকেটটা আমাদের হাতে নাই, সেই টিকেটের মালিক কে? 6 দিন হয়ে গেল আমার শাশুড়ি মারা গেছে, দেখেছেন নিশ্চয়ই। 6 দিন হলো আমার শাশুড়ি মারা গেছে, অথচ আমার শাশুড়ি মারা যাওয়ার 25 মিনিট আগেও আমার ছেলেকে ফোন দিয়া বলছে, না না ভাই একটু ঘুমায়া যাই, তোমরা ঘুমায়া যাও আমিও ঘুমায়া যাই। এই কথা বইলা মোবাইলটা রেখেছে। 25 মিনিট পরে আমার বাড়িতে খবর গেছে আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমার শাশুড়িকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আমিন। আমার বাবা দুনিয়াতে নাই, আপনাদের বাবা অনেকের দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াত মউতের মালিক কে? ওয়া আওহা ইলা শাজারাতিন তওবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়, যেই সময় ফাতেমা আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ের পাকাপাকি করে বন্দোবস্ত ফাইনাল করলো, ওই সময়ে তোবা গাছের মধ্যে গাছের পাতাকে অর্ডার করলেন, প্রত্যেকটা গাছের পাতার মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি মারলেন। ইয়াকুত পাথরে যখন লেগে গেল, আমাদের মাহফিলে জারবাতি আছে না নাই? আছে। কথা বলেন, একটু বুঝতে হবে ওয়াজ। বিয়ের অনুষ্ঠানে কিন্তু বিয়ের অনুষ্ঠান, মারহাবা গন মারহাবা। কিসের অনুষ্ঠান? বিয়ের অনুষ্ঠান। আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দেখবেন জারবাতি লাগায়, তাইলে আমরা বুঝতে পারি দেখছেন নি ওই তুবা নামক গাছের পাতায় পাতায় এমন ভাবে জারবাতি লাগায় দিছে, ইয়াকুত পাথরে জল জল করতেছে।
এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফানাসারাত আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াকুত পাথরে ওই তুবা নামক গাছের পাতার মধ্যে একটা ঝাঁকুনি দিতে বললেন। যেই মাত্র ঝাঁকুনিটা মারলেন, ওই তুবা গাছের মধ্যে যেই পাথরগুলো আছে সেই পাথরগুলো গাছের নিচে পড়ে গেছে। যেই মাত্র গাছের নিচে পড়ে গেছে, ফাত্তাদারাত ইলাইহিল হুরুল আইনা, তখন ডাগর ডাগর চোখ বিশিষ্ট অনেকগুলা হুর হাতের মধ্যে এমন পিরিচ নিয়ে আসছে। ইয়ালতাফিতনা মিন আতবাকিদ দুররু ওয়াল ইয়াকুত, ওই সমস্ত হুরগুলো আইসা, হুর কেমন জানেননি? 70 রঙের জামা গায়ের মধ্যে লাগাইয়া রাখলে 70 রঙের জামা বেদ কইরা তাদের গায়ের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, দুনিয়ার মানুষ দুনিয়ার সব সুন্দরকে পিছনে রাখা হুরের এই নখের পিছনে পিছনে তারা ধরত। আর যদি তাদের মুখের থুতু যদি মানুষে পাইতো, মুখের মধ্যে মালিশ করতো, এত সুঘ্রাণ মারহাবাগন, এমন সুন্দর। ফাত্তাদারাত ইলাইহিল হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা আয়েশা এমন ভাবে ইয়াকুত পাথরগুলা বর্তন তাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, এই সমস্ত হুরগুলো ওই সমস্ত ইয়াকুত পাথরগুলা তুলতে তুলতে মা ফাতেমা আলীর বিয়ার মধ্যে বকশিশ দিতেছে। বকশিশ মানে সালামি, সালামি আসেনি আপনাদের দেশে? আসেনি আপনাদের দেশে? বকশিশ মানে কি? সালামি। একদিন না দুই দিন না, বলা হচ্ছে ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, ওই দিন জানে মা ফাতেমা মৌলা আলীর বিয়ের মধ্যে তারা এই পাথরগুলো উপহার দিতেছে। ওই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। হাদিস শরীফের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার বিয়ের মধ্যে যে উপঢৌকন দিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত তারা দিতে থাকবে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঘুমায় কম, আল্লাহর ওলিরা ঘুমায়। তিনটা গুণ যার মাঝে থাকবে সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এক, সে খাবে কম, খাওয়া দাওয়া করবে কম। দুই, কথা বলবে কম। তিন, ঘুমাবে কম। আপনি আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন, ওরা কোন রকম খেয়ে সময় কাটায়। এই দেখতেছেন সন্ধ্যা রাত্রে আসার পরে একটু ঘুমাই গেছে, আপনি যখন ঘুমিয়ে গেছেন তারা জাগ্রত হয়ে গেছে। গভীর রজনীতে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওই গভীর রজনীতে উঠে তার তাহাজ্জুদ নামাজ পড়ে। রাসূল যে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ রাস্তার একটা বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওভার টাইম নফল ইবাদত যারা করে তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ফাতিহা আজদম গেল গতকাল, তাই নয় কি? ফাতিহা অর্থ কি? সূচনা। ফাতিহা অর্থ কি? আর ইয়াজদাম অর্থ 11। ইয়াজদাম অর্থ কি? 11। এই রবিউল স্থানীর 11 তারিখ পীরানি পীর গৌসু সাকালাইন কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ওফাত মুবারক, যার বয়স 91 বছর হয়েছে। তিনি ওলিদের ওলি, তিনি বলিদের ওলি। আমি বলছি হাসানী ওয়া হুসাইনী, মারিফতের সম্রাট হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, বেলায়েতের সম্রাট মৌলা আলী হায়দারি, সুবহানাল্লাহ বলবেন না? নবীদের সরদার রহমাতুল লিল আলামিন, ওলিদের সরদার গৌসুল আজম আব্দুল কাদের। কোনটাকে কি অস্বীকার করার সুযোগ আছে? ক্লাস বুঝবেন, ক্লাস
ক্লাস যদি না ওভারটেক করেন, এসএসসি পরীক্ষা না দিয়ে কি ইন্টার দেওয়া যাবে? কথা বলেন। এই দেশে কি আমার নবীজি সরাসরি এসে ইসলাম প্রচার করেছেন? এই দেশে ইসলাম এনেছেন কে? কথা বলেন না কেন? ওলি আল্লাহ। তো বেলায়েতের যে শুরু, মারিফতের সম্রাট মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই পর্যন্ত বেলায়েতের সিলসিলা জারি হয়েছে। আল্লাহর হাবিবের দোয়ায় নাজারে কারাম, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে আমি নবীকে গালি দিল। নাউজুবিল্লাহ। আরেক জায়গায় বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। আপনি যদি তরিকতের লাইনের গোড়া না চিনেন, গাছের গোড়ায় তো পানি দিতে হবে নাকি? রাসূল বলেন শরিয়ত আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তা আপনি মারিফত জপতেছেন, আপনি শরীয়তের খবর নাই। মারিফত জপতেছেন, আপনি তরিকতের খবর নাই। মারিফত জপতেছেন, আপনার হাকিকতের খবর নাই। ফল তো অনেক দূরের কথা, আগে তো গাছের বীজ লাগাতে হবে। গাছের বীজটাই তো শরীয়ত, গাছটা উঠে গেছে তরিকত, ডালা প্রশাখা, শাখা প্রশাখা হাকিকত, আর ওটার ভিতরে ফুল ফল, এটার নাম মারিফত। তা আপনি কি মুদিমালের দোকানে গেলে মারিফতের সন্ধান পাবেন? কর্ণফুলী ব্রিজে গিয়ে বাতাস খাইলে মারিফতের সন্ধান পাবেন? আপনাকে সোহবতে যেতে হবে। আপনি তো চিনেন না, আপনি তো আল্লাহকে চিনেন না, আমি তো নবীকে চিনি না, আমি তো মারিফতকে চিনি না। আমি যদি সেগুলো চিনতে হয়, যারা চিনে তাদের কাছে যেতে হবে। কর্ণফুলী ব্রিজে উঠলে কি সুন্দর বাতাস লাগে, গায়ের মধ্যে বাতাস লেগে খুব কলিজাটা শীতল হয়ে যায়। বাতাস কি দেখা যায়? কথা বলেন। বাতাস কি দেখা যায়? ধরা যায়? কিন্তু বাতাস যে লাগতেছে গায়ে অনুভব, ভিতরে শান্তি লাগে কি না? ওলি আল্লাহর দরবারে গেলেও ওলি আল্লাহর নজর থেকে এমন কিছু প্রেমের বাতাস এসে আপনার গায়ের মধ্যে আসর করে, এটা দেখা যায় না, অনুভব করা যায়। কি করা যায়? ওই বাতাস যেমন গায়ে লাগলে শীতল শীতল অনুভব করা যায়, ঠিক আল্লাহর ওলির দরবারে গেলে আপনি নিজের মাঝে কিছু অনুভব করতে পারবেন। এটার নাম হলো সোহবত। এটার নাম কি? সোহবত। তা আমি আপনাদের সামনে ঈমানি কিছু কথা বলবো, কারণ বর্তমানে ঈমান চুর দেশটা ভরে গেছে। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ভিতরে মনিটরটা একটু সাউন্ড রাখেন। الحمد لله
الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা صلاة يا سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله جلو اگر ہو می محابو می مدن جلو اگر ہو بے نظیر بے مثال مرحبا یا بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম কর্ণফুলী থানার পাশে বোর্ড বাজার চরলক্ষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ, হাজারো হাজারো আশিকিন মুহিব্বিন, আজকের এই দ্বিতীয়বারের মতন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বিশিষ্ট লেখক ও গবেষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুনাজির আহলুস সুন্নাহ, তাজুল উলামা, শামসুল ফুকাহা, বদরুল ফুকাহা, শাইখুল হাদিস, আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান, যিনি আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। আজকের প্রোগ্রামের প্রধান মুফাসসির, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন, জামিয়া গৌসিয়া মুঈনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা কাজী শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব আল হাজ মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, প্রধান অতিথি জনাব জি এম মোহাম্মদ কবির সাহেব। আজকের এই প্রোগ্রামের মান্যবর অসংখ্য অতিথিবৃন্দ, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। অনেক উলামায়ে কেরাম আমার পিছনে, সামনে, বামে, ডানে
অনেক ওলামায়ে কেরাম বসে আছেন, সময়ের কারণে অনেককে চিনি, তারপরও অ্যাড্রেস করছি না। সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কর্ণফুলী চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে বাছাই করে করে চরলক্ষায় এনেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বীর খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমার পূর্বে যে দুজন আলোচনা করেছেন, আমি হলাম তাদের স্যান্ডেলের ধুলো তুল্য। আমাকে হুজুর উভয়ই এত আদর করেন, এত মায়া করেন, এই মায়ার নজরকে হৃদয়ে রেখে কিছু কথা বলার সাহস পাচ্ছি। আর আপনাদেরকে দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের আজান দিল। একজনের চোখের মধ্যে কোনো ঘুম দেখতেছি না, বাড়িতে যাওয়ার মতন কোনো চিন্তা চেতনা নেই। মনে হচ্ছে যেন আপনারা খুব নিয়ত করে এসেছেন, জ্বর হোক, তুফান হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, ওই যে বলা হয়েছে কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল কমারুল আয়ানাম, চন্দ্র সূর্য ঘুমায় না, আমরা তো চাঁদের চেয়েও দামি, আমরা কেন ঘুমাবো? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল তুমি কার সাথে করবা? মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে চাও, হয়তো মানুষকেও তোমার ফাঁদে পড়ে যাবে। তোমার ভিতরে কি কুমতলব আছে কেউ জানে না, জানে কে? মাজার পূজারি না? আমরা বলতেই পারি তোমরা মন্দির পূজারি। কি পূজারি? মন্দির পূজারি। তাড়াতাড়ি ক্ষমা চাও, যাদের কাছে মাপ চাও। কথা কোন ঠিক কি না? এই মুহূর্তে যদি ওয়াজ মাহফিলে একটা হিন্দু আইসা গীতা পাঠ করে, আমরা ডিস্টার্ব হবে না? তো তারা যে হিন্দুর পূজার ভিতরে যায়, ইসলামী সঙ্গীত গাওয়া শুরু করছে, এটা কি আর ডিস্টার্ব হইতাছে না? মুসলমান কি ওখানে যায় এগুলা গাওয়া যায় যাচ্ছে? যাই না, ওইদিকে ধোঁকা দে হিন্দুরা, আমরা ভাই ভাই ভোটটা দরকার, ভোট ভোট ভোট, এটা ভোটের রাজনীতি। সব বুঝি, আরে সুন্নিরা ভোটের ছাগল না, সুন্নিরা কোনো রাজনৈতিক দলের দোষামতি করে না, সুন্নিদের একটাই ঠিকানা, এটা সোনার মাদিনা। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা বলেন ঠিক কিনা বলেন। আমার সাথে আপনারা রাগ করবেন না, আমি কিন্তু নরম না। আমাকে বহুত হুমকি দিতেছে, গ্রেফতার বলে রেডি। আমি বলছি আমারে নিয়ে জেলখানাটা বইরা লাভ নেই, বরং আমারে নিয়ে যে জেলের মধ্যে রাখবেন ওই জায়গার মধ্যে একটা দুর্নীতিবাজরা রাখলে ভালো হবে, ওই জায়গার মধ্যে একটা নাস্তিকরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা কাদিয়ানিরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা লুটতরাজের রাখলে ভালো হবে। বরং আমার একটা কাজ করেন, আমার না জেলো দিয়া বুলেট দুইটা বাড়ায় নিয়ে আসবেন, বুকটা ফাইটটা তুমি লাভবাইকে রাসূলুল্লাহ বলে জীবন দিয়ে দিন। কার জন্য? নবীর জন্য। কার জন্য? হিন্দু পূজা করবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে।
কারণ এই দেশটা যখন স্বাধীন হয় তখন সর্বদলীয় ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। আর রাসূল শিক্ষা দিয়েছেন কেউ কাহার অন্য ধর্মের উপরে জুলুম করা যাবে না, সে তার স্বাধীন মতো যেন তার উপাসনা করতে পারে, অন্য ধর্মের মানুষকে জোর জবরদস্তি করা যাবে না। এই জন্য হিন্দুরা শান্তিভাবে হিন্দুর পূজা করুক, আমরা আমাদের শান্তিপ্রিয়ভাবে ওয়াজ মাহফিল করব। পাহারা দিবার লেগে যা সিনামা শুরুছে, সিনামা কি শুরুছে, মাথার টুপি লাগাইয়া পাহারা দিয়ে। আবার কালকা শুনতেছি আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করতেছি যে আমি যে সহি সালামতের মন্দিরের সামনে আরইতাম পড়ছি। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না। এত বড় বাটফারি শুরু হইছে। শুনেন, অধপতন ডাইখ্যা নেন না। এবার বাংলাদেশে যে আমার হুজুর আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলা মাদ্দাজিল্লাহ আলী হুজুর বলেছেন যে আমরা আদর্শিক রাজনীতি করি, আমরা ওই আদর্শ বুকে লালন করি যে আদর্শের মাঝে মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, বাটফারি নাই, টাউটারি নাই। ওই আদর্শ নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা আদর্শের কথাই বলবো, দেশ শান্তি হবে। একমাত্র এই বাংলাদেশ নিরাপদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে, অন্য কারো কাছে নিরাপদ নয়। নীল নদের পানি যেমন নীল না, অন্যান্যদের মুখের সুন্দর ইসলামের কথাও ইসলাম না। এরা কারবালার মুনাফিক মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা সেখান থেকে শিখে এসেছি, দেখে এসেছি। এই জন্য তাহিরিকে এত সহজে বোঝানো যাবে না। আমি জায়গা মতে কথা বলি বলেই কিন্তু শুরু থেকে কথাই বলতেছি। অনেকে কিন্তু ডরাইতেছে, দেশের যে কি কন্ডিশন রে। আরে দেশ তুমি ক্ষমতা থাকলেও থাকবে, না থাকলেও থাকবে। কেউ যদি ক্ষমতা নাও আসে বাংলাদেশ কি লইয়া যাবে কেউ? কিন্তু আমার ইসলাম, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ অনুসরণ করা সর্ব অবস্থায় উম্মতের জন্য ফরজ। এই জন্য বেলায়েতের আলোচনা করতেছিলাম। বেলায়েতের বাদশা, মারফতের সম্রাট মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কাছে গিয়ে আমি আল্লাহর সালামটা পৌঁছে দিবে। নবীজিকে সালাম দিয়েছেন কে? মুখে মুখে বললে তো বলবেন যে হুজুরে কিচ্ছা কাহিনী বইলে গেছে, এই জন্য কিতাব টিতাব নিয়ে আসি না। পরে বলবে যে বাবা রে, তাই হুজুর যখন কিতাব নিয়ে আসে বড় হুজুরকে দেখায়। আমি পড়ে আপনারা শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতানি মালাকুন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফাকাল, আয়েশা বললেন, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবীজি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউ আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আর আমরা সালাম দিলে অনেকে কয় বেদাত। এদের কোমরে এত ব্যথা, এদের কোমরের হাড় এতটুকু ফাঁক হয়ে গেছে। সারাদিন এর ক্ষেতের মধ্যে কাজ করে, সারাদিন রোডে ঘাটে কাজ করে, নবীকে সালাম দিতে গেলে কয় আমার মাজা ব্যথা করে। কিন্তু অন্তরের খবর কেউ জানে না। জানে কে? আল্লাহ। আরো বড় করে জানে কে? আল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুলু লাক, এবং তিনি আপনাকে বলেছেন, ইন্নী ক্বাদ যাওয়াজতু ফাতিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ফিল মালাইল আলা। আল্লাহ আমাকে বলেছেন আপনার মেয়ে ফাতেমাকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে দেওয়ার কথা, কারণ তাদের বিয়েটা আসমানের মধ্যে পড়ানো হয়েছে। ফাযাওয়াজাহা মিনহু ফিল আরদ, মিনহু ফিল আরদ, এই বিয়াটা আল্লাহ বলেছেন জমিনের মধ্যে আপনি বন্দোবস্ত করার জন্য। এই কথাটা কি সাধারণ কথা? এই কথার ভিতর রহস্য আছে না নাই?
আমি আস্তে আস্তে জায়গায় যাব যদি আপনারা আমাকে সময় দেন। রাজি আছেন সবাই? ও এখন কথা বলতেছি দেখে কি কষ্ট হচ্ছে? একটা কথা কি নরম কথা বলছি? কাউকে ভয় পেয়ে কথা বলছি? আরে আমার জীবন তুচ্ছ, আমার আমার পদ পদবী তুচ্ছ, মোস্তফার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। দুশমন রাসূলকে তো আমি কিছুই মনে করি না। সর্বোচ্চ মৃত্যু হবে, এই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন, ওযু রাখবেন, নামাজটা কমপ্লিট রাখবেন, মরণের কোনো ভয় নাই। আমার যুবক ভাইয়েরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদ, আমরা একদিন নবীজির সঙ্গে মসজিদের মধ্যে বসা ছিলাম। এই যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব ওই মসজিদের ভিতরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে আলী, হাযা জিবরাইল, এ হলো জিবরাইল আলাইহিস সালাম, ইখবিরুনি, সে আমাকে বলেছেন, আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা যাওয়াজাকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার মেয়ে ফাতেমাকে আসমানের মধ্যে বিয়ে দিয়েছেন। তরিকতের মানুষ ছাড়া ওয়াজ এত সহজে বুঝবে না। ওরা বলবে যে আসমানে আমার বিয়ে হয় কেমনে? ওই যে কিছু লোক যে আসমানে ওই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে যে ঘটনাগুলো আছে এগুলো কাল্পনিক মনে করে, আর কাল্পনিক মনে করে দেখি শেষ পর্যন্ত আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী মানতে চায় না। অথচ আমার নবী যে দুনিয়ার সৃষ্টি হওয়ার আগেই নবী এগুলো মানতে চায় না। এরপরে আমার নবী বলেন, ওয়া আশহাদু আলা তাজওয়িজিকা আরবাঈনা আলফা মালাকিন, এ আলী, আমার আল্লাহ তোমার সাথে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন, সেখানে সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়ের মধ্যে একজন নয়, দুইজন নয়, 40,000 ফেরেশতাকে আমার আল্লাহ সাক্ষী রেখেছে। কয় হাজার? বাবা কয় হাজার? 40,000 ফেরেশতাকে সাক্ষী রেখেছেন। ওয়া ইলা শাজারাতিন তওবা, 40,000 ফেরেশতা সাক্ষী রাইখা বিয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন তওবা গাছকে অর্ডার করলেন, হে তওবা আনিন সুরি আলাইহিমিদ দুররা ওয়াল ইয়াকুত, হে তওবা গাছের পাতা, তোমার মাঝে ইয়াকুত পাথর দিয়ে একটা ঝলকানি দাও। ইয়াকুত পাথর একটা ঝলকানি দিল, যেমন একটা তওবা হলো একটা গাছের নাম, যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই গাছের পাতা যখন জোরে পড়ে যাবে, ওই মুহূর্তে আপনার চরলক্ষা গ্রামের ভাঙ্গাগরের ভিতরে আজরাইল আসবে। ওই গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে, কোটিপতির সামনেও আজরাইল চলে আসবে। ওই গাছের পাতা যখন ঝরে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের ঘরে আজরাইল আসবে। আপনারা বলুন না, হায়াত মউতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, বান্দারে তোমরা তো জানো না আমি আল্লাহ যেখানে তোমাদের মৃত্যু লিখে রেখেছি সেই জায়গাতেই তোমাদের মৃত্যু হবে। 1 সেকেন্ড কমতি করা হবে না, 1 সেকেন্ড বাড়তি করা হবে না। আজকে আমার স্টেজের মধ্যে প্রায় 100-150 মানুষ বসা আছে। কোন মানুষটা কার আগে মারা যাবে আমি জানি না, কিন্তু যদি আমি জানতাম আমার আগে আমার ভাই মারা যাবে, তাইলে আমার ভাই আমার কাদের মধ্যে জড়াইয়া ধইরা বলতো, ভাইরে ভাই তাহিরি ভাই আমার জন্য দোয়া কইরেন। আমি যদি জানতাম আমি মারা যাব, আমিও গলার মধ্যে জড়াইয়া বলতাম, আমার ওয়াজ লাগবে না, যতক্ষণ আমি ওয়াজ করব ততক্ষণ আমি ঘরে বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ব। কারণ আমার হায়াতের সময়ের বাজেট এতদিন। আপনারা জবান খুলে বলুন, যে টিকেটটা আমাদের হাতে নাই সেই টিকেটের মালিক কে? 6 দিন হয়ে গেল আমার শাশুড়ি মারা গেছে, দেখেছেন নিশ্চয়ই। 6 দিন হলো আমার শাশুড়ি মারা গেছে, অথচ আমার শাশুড়ি মারা যাওয়ার
25 মিনিট আগেও আমার ছেলেকে ফোন দিয়া বলছে, নানা ভাই একটু ঘুমায়া যাই, তোমরা ঘুমায়া যাও আমিও ঘুমায়া যাই। এই কথা বইলা মোবাইলটা রেখেছে। 25 মিনিট পরে আমার বাড়িতে খবর গেছে আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমার শাশুড়িকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আমিন। আমার বাবা দুনিয়াতে নাই, আপনাদের বাবা অনেকের দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াত মউতের মালিক কে? আল্লাহ। ওয়া আওহা ইলা শাজারাতিন তওবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়, যেই সময় ফাতেমা আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ের পাকাপাকি করে বন্দোবস্ত ফাইনাল করলো, ওই সময়ে তোবা গাছের মধ্যে গাছের পাতাকে অর্ডার করলেন, প্রত্যেকটা গাছের পাতার মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি মারলেন। ইয়াকুত পাথরে যখন লেগে গেল, আমাদের মাহফিলে জারবাতি আছে না নাই? আছে। কথা বলেন, একটু বুঝতে হবে। ওয়াজ বিয়ের অনুষ্ঠানে, কিন্তু বিয়ের অনুষ্ঠান। মারহাবা কোন? মারহাবা। কিসের অনুষ্ঠান? বিয়ের অনুষ্ঠান। আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দেখবেন জারবাতি লাগায়। তাইলে আমরা বুঝতে পারি, দেখছেন নি ওই তুবা নামক গাছের পাতায় পাতায় এমন ভাবে জারবাতি লাগায় দিছে, ইয়াকুত পাথরে জল জল করতেছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফানাসারাত আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াকুত পাথরে ওই তুবা নামক গাছের পাতার মধ্যে একটা ঝাঁকুনি দিতে বললেন। যেই মাত্র ঝাঁকুনিটা মারলেন, ওই তুবা গাছের মধ্যে যেই পাথরগুলো আছে সেই পাথরগুলো গাছের নিচে পড়ে গেছে। যেই মাত্র গাছের নিচে পড়ে গেছে, ফাত্তাদারাত ইলাইহিল হুরুল আইনা, তখন ডাগর ডাগর চোখ বিশিষ্ট অনেকগুলা হুর হাতের মধ্যে এমন পেরিস নিয়ে আসছে। ইয়ালতাফিতনা মিন আতবাকি দুররুয়াল ইয়াকুত, ওই সমস্ত হুরগুলো আইসা, হুর কেমন জানেননি? 70 রঙের জামা গায়ের মধ্যে লাগায়া রাখলে 70 রঙের জামা বেদ কইরা তাদের গায়ের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, দুনিয়ার মানুষ দুনিয়ার সব সুন্দরকে পিছনে রাখা হুরের এই নখের পিছনে পিছনে তারা ধরত। আর যদি তাদের মুখের থুতু যদি মানুষে পাইতো, মুখের মধ্যে মালিশ করতো, এত সুঘ্রাণ। মারহাবা গন, এমন সুন্দর। ফাত্তাদারাত ইলাইহিল হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর রাইসা এমন ভাবে ইয়াকুত পাথরগুলা বর্তমানে তাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই সমস্ত হুরগুলো ওই সমস্ত ইয়াকুত পাথরগুলা তুলতে তুলতে মা ফাতেমা আলীর বিয়ার মধ্যে বকশিশ দিতেছে। বকশিশ মানে সালামি। সালামি আসেনি আপনাদের দেশে? আসেনি আপনাদের দেশে? বকশিশ মানে কি? সালামি। একদিন না, 2 দিন না, বলা হচ্ছে ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই দিন জানে মা ফাতেমা মাওলা আলীর বিয়ের মধ্যে তারা এই পাথরগুলো উপহার দিতেছে। ওই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। হাদিস শরীফের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার বিয়ের মধ্যে যে উপঢৌকন দিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত তারা দিতে থাকবে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঘুমায় কম। আল্লাহর ওলিরা ঘুমায়। 3টা গুণ যার মাঝে থাকবে, সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। 1, সে খাবে কম, খাওয়া দাওয়া করবে কম। 2, কথা বলবে কম। 3, ঘুমাবে কম। আপনি আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন, ওরা কোন রকম খেয়ে সময় কাটায়। এই দেখতেছেন সন্ধ্যা রাত্রে আসার পরে একটু ঘুমিয়ে গেছে, আপনি যখন ঘুমিয়ে গেছেন তারা জাগ্রত হয়ে গেছে। গভীর রজনীতে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই গভীর রজনীতে উঠে তার তাহাজ্জুদ নামাজ পড়ে। রাসূল যে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ রাস্তার একটা বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওভার টাইম নফল ইবাদত যারা করে, তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ফাতিহা আজদম গেল গতকাল, তাই নয় কি? ফাতিহা অর্থ কি? সূচনা। ফাতিহা অর্থ কি? আর ইয়াজদাম অর্থ 11। ইয়াজদাম অর্থ কি? 11।
এই রবিউল থানির 11 তারিখ পীরানি পীর গৌসু সাকালাইন কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ওফাত মুবারক, যার বয়স 91 বছর হয়েছে। তিনি ওলিদের ওলি, তিনি বলিদের ওলি। আমি বলছি হাসানী ওয়া হুসাইনী, মারিফতের সম্রাট হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, বেলায়েতের সম্রাট মৌলা আলী হায়দারি, সুবহানাল্লাহ বলবেন না? নবীদের সরদার রহমাতুল্লিল আলামিন, ওলিদের সরদার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। কোনটাকে কি অস্বীকার করার সুযোগ আছে? ক্লাস বুঝবেন, ক্লাস ক্লাস যদি না ওভারটেক করেন, এসএসসি পরীক্ষা না দিয়ে কি ইন্টার দেওয়া যাবে? কথা বলেন। এই দেশে কি আমার নবীজি সরাসরি এসে ইসলাম প্রচার করেছেন? এই দেশে ইসলাম এনেছেন কে? কথা বলেন না কেন? ওলি আল্লাহ। তো বেলায়েতের যে শুরু, মারিফতের সম্রাট মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই পর্যন্ত বেলায়েতের সিলসিলা জারি হয়েছে। আল্লাহর হাবিবের দোয়ায় নাজারে করম, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে আমি নবীকে গালি দিল। নাউজুবিল্লাহ। আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। আপনি যদি তরিকতের লাইনের গোড়া না চিনেন, গাছের গোড়ায় তো পানি দিতে হবে নাকি? রাসূল বলেন, শরীয়ত আকওয়ালি ওয়াত তরিকাত আফআলি ওয়াল হাকিকাত আহওয়ালি ওয়াল মারিফাত আসরারি। রাসূল বলেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তা আপনি মারিফত জপতেছেন, আপনি শরীয়তের খবর নাই। মারিফত জপতেছেন, আপনি তরিকতের খবর নাই। মারিফত জপতেছেন, আপনার হাকিকতের খবর নাই। ফল তো অনেক দূরের কথা, আগে তো গাছের বীজ লাগাতে হবে। গাছের বীজটাই তো শরীয়ত, গাছটা উঠে গেছে তরিকত, ডালা প্রশাখা, শাখা প্রশাখা হাকিকত, আর ওটার ভিতরে ফুল ফল, এটার নাম মারিফত। তা আপনি কি মুদিমালের দোকানে গেলে মারিফতের সন্ধান পাবেন? কর্ণফুলী ব্রিজে গিয়ে বাতাস খাইলে মারিফতের সন্ধান পাবেন? আপনাকে সোহবতে যেতে হবে। আপনি তো চিনেন না, আপনি তো আল্লাহকে চিনেন না, আমি তো নবীকে চিনি না, আমি তো মারিফতকে চিনি না। আমি যদি সেগুলো চিনতে হয়, যারা চিনে তাদের কাছে যেতে হবে। কর্ণফুলী ব্রিজে উঠলে কি সুন্দর বাতাস লাগে, গায়ের মধ্যে বাতাস লেগে খুব কলিজাটা শীতল হয়ে যায়। বাতাস কি দেখা যায়? কথা বলেন। বাতাস কি দেখা যায়? ধরা যায়? কিন্তু বাতাস যে লাগতেছে গায়ে অনুভব, ভিতরে শান্তি লাগে কিনা? ওলি আল্লাহর দরবারে গেলেও ওলি আল্লাহর নজর থেকে এমন কিছু প্রেমের বাতাস এসে আপনার গায়ের মধ্যে আসর করে, এটা দেখা যায় না, অনুভব করা যায়। কি করা যায়? ওই বাতাস যেমন গায়ে লাগলে শীতল শীতল অনুভব করা যায়, ঠিক আল্লাহর ওলির দরবারে গেলে আপনি নিজের মাঝে কিছু অনুভব করতে পারবেন। এটার নাম হলো সোহবত। এটার নাম কি? সোহবত। তা আমি আপনাদের সামনে ইমানই কিছু কথা বলবো, কারণ বর্তমানে ইমান চুর দেশটা ভরে গেছে।
الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ভিতরে মনিটরটা একটু সাউন্ড রাখেন। الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া سلام या हबीब अल्लाह. जलो अगर हो मी मोहाबो मी मुदन. जलो अगर हो बेनज़ीर बेमिसाल मरहबा या बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह. बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह. हसनत जमीउ खसालिह सल्लु अलैहि व आलिहि. अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि. সকলে বলি আলহামদুলিল্লাহ. চট্টগ্রাম কর্ণফুলী থানার পাশে বোর্ড বাজার চরলক্ষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ, হাজারো হাজারো আশিকিন মুহিব্বিন, আজকের এই দ্বিতীয়বারের মতন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বিশিষ্ট লেখক ও গবেষক
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুনাজির আহলুস সুন্নাহ তাজুল উলামা শামসুল ফুকাহা বদরুল ফুকাহা শাইখুল হাদিস আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান, যিনি আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। আজকের প্রোগ্রামের প্রধান মুফাসসির, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন, জামিয়া গৌসিয়া মুঈনী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা কাজী শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, প্রধান অতিথি জনাব জি এম মোহাম্মদ কবির সাহেব। আজকের এই প্রোগ্রামের মান্যবর অসংখ্য অতিথিবৃন্দ, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। অনেক উলামায়ে কেরাম আমার পিছনে, সামনে, বামে, ডানে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। সময়ের কারণে অনেককে চিনি, তারপরও অ্যাড্রেস করছি না। সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কর্ণফুলী চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে বাছাই করে করে চরলক্ষায় এনেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বীর খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমার পূর্বে যে দুজন আলোচনা করেছেন, আমি হলাম তাদের স্যান্ডেলের ধুলো তুল্য। আমাকে হুজুর উভয়ই এত আদর করেন, এত মায়া করেন, এই মায়ার নজরকে হৃদয়ে রেখে কিছু কথা বলার সাহস পাচ্ছি। আর আপনাদেরকে দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের আজান দিল। একজনের চোখের মধ্যে কোনো ঘুম দেখতেছি না, বাড়িতে যাওয়ার মতন কোনো চিন্তা চেতনা নেই। মনে হচ্ছে যেন আপনারা খুব নিয়ত করে এসেছেন, জ্বর হোক, তুফান হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, ওই যে বলা হয়েছে কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল কমারুল আয়ানাম, চন্দ্র সূর্য ঘুমায় না, আমরা তো চাঁদের চেয়েও দামি, আমরা কেন ঘুমাবো?